আর অ্যাওয়ার্ড পেলে কান্না ভালো লাগে। দায়িত্বের ব্যাপার, সেটা হলো যে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি কাজের জন্য, এটার জন্য আমি আর ভবিষ্যতে ভালো করতে পারি। আমি যখন সিনেমার লোক, তো অবশ্যই আমি সিনেমা করব, প্ল্যান চলছে, গল্প লিখি হচ্ছে আর কি। দুটা ছবি দেখেছি আপনার রোজারিতে, একটা হলো শাকিব খানের আর একটা হলো আপনার নিশু। এখনকার যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরা ছবি বানাই তাহলে অবশ্যই চলবে। আগের সময় তো আপনার ঈদের মধ্যে আপনার অনেকগুলো ছবি রিলিজ হতো, এখনকার মতো স্বল্প পরিসর না, তখন তো অনেকগুলো ছবি রিলিজ হতো ঈদে। আমি যখন আসছি তখন শুধু বিটিভি ছিল। ভালো জিনিস যদি ভাইরাল হয় এটা ভালো লাগে মানুষের কাছেও, দর্শকের কাছে। খারাপটা নিয়ে ভাইরাল হয়ে ভালো দিকে কিন্তু যাওয়া যায় না। কত বছর হচ্ছে এবার বেশ অনেক জাঁকজমক মনে হয়েছে, ভালো লাগছে আমার তাদের অ্যারেঞ্জমেন্টগুলো। কারণ ওরা তো কিন্তু নতুন নতুন হয়েও যে আপনার এই 2-3 বছর এত সুন্দর মতো আপনার অ্যাওয়ার্ডটা অ্যারেঞ্জ করেছে, এবার তার আগের চেয়েও ভালো। আমি আশা রাখি যে ভবিষ্যতে আরও ভালো করবে। আর অ্যাওয়ার্ড পেলে কান্না ভালো লাগে। দায়িত্বের ব্যাপার, সেটা হলো যে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি কাজের জন্য, আর এটার জন্য আমি আর ভবিষ্যতে ভালো করতে পারি। অবশ্যই আমি যখন সিনেমার লোক, তো অবশ্যই আমি সিনেমা করব, প্ল্যান চলছে, গল্প লিখি হচ্ছে আর কি। ইনশাল্লাহ সব কিছু আপনার ঠিকঠাক হলে অবশ্যই জানাবো। কারণ আমার যারা মিডিয়ার ভাই বোনেরা আছে তারা ছাড়া তো আমি চলতে পারবো না, সুযোগ কথা, তাদের আমার প্রয়োজন আছে। যার জন্য আমরা জাঁকজমকভাবেই কিন্তু আমি তাদেরকে নিয়েই আমি এটা অ্যানাউন্স করবো। দুটা ছবি দেখেছি আপনার রোজারিতে, একটা হলো শাকিব খানের আর একটা হলো আপনার নিশুর ছবিটাও দেখেছি। না, দুটো ছবি আমার খুব ভালো লেগেছে, খুবই মানে গল্প। নিশুর যে ছবিটি করেছে ওটাও সুন্দর গল্প, তারপর সুন্দরভাবে আপনার তুলে ধরেছে স্ক্রিনে। আবার শাকিব খানের ছবিটাও খুবই ভালো, গল্পটা ভালো, আবার স্ক্রিন প্লে ভালো, সব মিলিয়ে সুজাগতার ছবি খুব ভালো। এরকম ধরনের ছবি আমাদের দেশে আপনার শুধু ঈদে না, আমার মনে হয় এই যে 12টা মাস তো একটা বছর, তার মনে হয় বছরে 4-5টা কিন্তু এরকম ধরনের ছবি হওয়া উচিত হবে। শুধু ঈদে আসলে একটা দুটো ছবি, এটাতেই মনে করেন যে আমাদের দর্শক দেখলো, এটাতে কিন্তু আমাদের হল অতটা মনে হয় না চলবে, বা হলের মালিকরা ঈদের সময় ছবি নিয়ে ওই ব্যবসা নিয়ে তারা কিন্তু চলতে পারবে না। আমি মনে করি যে এই ধরনের গল্প নিয়ে, এই ধরনের বিগ বাজেট নিয়ে, এই ধরনের বিগ ক্যানভাস নিয়ে বছরের 7-8টা ছবি হয়, এতে করে আমাদের হল মালিকরা বাঁচবে, শিল্পীরা বাঁচবে। তার আসলে সব কিছু অনেক কিছুই পরিবর্তন হয়েছে, মানুষের রুচি, মানুষের পরিধি। এখনকার যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরা ছবি বানাই তাহলে অবশ্যই চলবে। আগের সময় তো আপনার ঈদের মধ্যে আপনার অনেকগুলো ছবি রিলিজ হতো, যেমন আমি বলবো আমারই তো 3-4টা করে ছবি থাকতো, তাও মানে 3-4টা ছবি রিলিজ হওয়ার আর 3-4টা ছবি হিট হতো। হ্যাঁ, তো তখনকার আসলে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা থাকতো যে না, আবার 3টা ছবি রিলিজ হয়েছে, 3টা ছবি হিট হয়েছে, দর্শকরা গ্রহণ করছে, 3টে গল্পই আলাদা আলাদা ধরনের, তারপর অন্য শিল্পীদেরও ছবি রিলিজ হয়েছে। এখনকার মতো স্বল্প পরিসর না, তখন তো অনেকগুলো ছবি রিলিজ হতো। আমি বিশেষ করে আমি যখন আসছি তখন শুধু বিটিভি ছিল, তারপর অনেক বছর পরে আপনার অনেকগুলো আপনার প্রাইভেট চ্যানেল হলো, আর তারপর আস্তে আস্তে নেট আপনার ইন্টারনেট হলো, এখন ইউটিউব আছে, তো এখন আপনার অনেক মিডিয়া অনেক বেশি বেড়ে গেছে আপনার। তো যার জন্য আমি ভাইরাল হওয়াটাই আপনার ওটাকে বেশি প্রাধান্য দিচ্ছে আমাদের শিল্পীরা। তো এখন যুগটাই চলছে এরকম। তবে আমি আশা করব যে ভালো জিনিস যদি ভাইরাল হয় এটা ভালো লাগে মানুষের কাছেও, দর্শকের কাছে। খারাপটা নিয়ে ভাইরাল হয়ে ভালো দিকে কিন্তু যাওয়া যায় না।